আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক মানুষের একটা কষ্ট থাকে, আমি দোয়া করি কিন্তু ফল পাই না, আমার আশা কেন পূরণ হয় না। আজ আমি শেষ রাতে এমন এক বরকতময় আমল শেয়ার করব, যেখানে আল্লাহর মাত্র ২টি নাম ৩৩ বার পড়লে ইনশাআল্লাহ হৃদয়ের আশা পূরণে বড় সহায়তা হয়। কিন্তু সাথে এটাও মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনি সঙ্গে সঙ্গেই মনে নেক আশা পূরণের সুসংবাদও পাবেন। এমনই জানিয়েছেন আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দারা যারা আমল করেছেন তারা। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং আমল করুন। শেষ রাতের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং ডাকেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। কে আছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। এই সময়টাকে বলা হয় দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় বা মুহূর্ত। এটাই তাহাজ্জুদের সময়। এ সময় দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না বা ফাঁকা যায় না, বরং আল্লাহর রহমত তখন আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খোলা থাকে, বান্দার দোয়া কবুল হয় থাকে। তাই আমরা বাংলাদেশে যারা থাকি, রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে নিয়ম মেনে আমলটি করব। আর যারা দেশের বাইরে বা যে দেশ থেকে ভিডিওটি দেখছেন, ফজরের অন্তত ১ ঘন্টা বা আধা ঘন্টা আগে উঠে আমলটি করার চেষ্টা করবেন। যে ২টি নাম পড়তে হবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, সেই ২টি নাম হচ্ছে ইয়া রাহমান ইয়া রাহিম, অর্থাৎ ইয়া রাহমান হে অতি মেহেরবান, আর ইয়া রাহিম হে পরম দয়ালু। এটি পড়বেন এই নিয়মে যে ইয়া রাহমান ইয়া রাহিম এই ২টি নাম মিলিয়ে ৩৩ বার পড়লেই হবে ইনশাআল্লাহ। কবে কিভাবে পড়বেন নিয়মটি আবারও বলছি। শেষ রাতে তাহাজ্জুদের সময় নামাজ যদি পড়তে পারেন উঠে সুন্দর করে ওযু করে তাহলে ভালো, নামাজ না পড়লেও সুন্দর করে বসে আমলটি করার চেষ্টা করবেন। অন্তর থেকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এরপরে নিজের প্রয়োজন মতো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। শেষে অবশ্যই দরুদ শরীফ পড়বেন, যাতে করে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে কবুল হয়ে যায়। এতে লাভ হবে কি, অন্তর নরম হবে, দুশ্চিন্তা দূর হবে, রহমত নাজিল হবে, রূহ শক্ত হবে, আশা পূরণের দ্বার খুলে যাবে। এটা শুধু পড়লে জাদুর মতো হয়ে যাবে কাজ এমন নয়, বরং আল্লাহর সাহায্য পাওয়া সহজ হয়। কারণ রাহমান রাহিম এই ২ নামই দয়ার দরজা খুলে দেয় দিনী ভাই বোনেরা। অসংখ্য দিনী ভাই বোন আমলটি করে ফল পেয়েছেন। আল্লাহ তাআলার উপর যদি আপনারা তাওয়াক্কুল নিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহর ফয়সালায় আপনি রাজি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। কখনো সঙ্গে সঙ্গেই দেন মনে নেক আশা পূরণের সুসংবাদ, কখনো সময় নিয়ে দেন, আবার কখনো আরও ভালো কিছু দেন, আর কখনো তাকে তার বিপদ যেগুলো আসার কথা সেগুলো থেকে তাকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন। তবে দোয়া কবুলের কিছু বাড়তি উপায় রয়েছে দিনী ভাই বোনেরা, সেগুলো আপনারা চাইলে মেনে চলতে পারেন। যেমন ৫ ওয়াক্ত নামাজ ঠিক রাখা, সময় মতো নামাজ আদায় করা, হারাম কাজ থেকে বাঁচা, বেশি বেশি করে ইস্তেগফারের আমল করা, প্রতিদিন অন্তত ১০০ বার ২০০ বার করে আস্তাগফিরুল্লাহ পড়া, পিতামাতার দোয়া নেওয়া, সাদগা যতটুকু করা যায় ততটুকু করা এবং অন্যের হক না খাওয়া বা নষ্ট না করা। তাহলে দেখবেন আল্লাহ নিজেই আপনাকে অনেক বড় নিয়ামত দেবেন। দিনী ভাই বোনেরা, হতাশ হবেন না কখনোই। যতক্ষণ আপনি আল্লাহকে ডাকতে পারছেন ততক্ষণ আশা আছে এবং আল্লাহ তাআলার উপর শুকরিয়া করতে থাকুন। আজ নাও হতে পারে, কালও নাও হতে পারে, কিন্তু একদিন আপনিও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভুলে যাননি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। নিয়ত করে আপনারা আমলটি করুন। ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন, অন্তত আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করতে পারেন। বেশি বেশি শেয়ার করুন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে, যাতে করে আপনার উসিলায় কেউ ভিডিওটি আমলটি করতে পারেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সকল ইচ্ছা হালাল উপায় পূরণ করুন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।